राष्ट्रपति नोडे द्रौपदी मुर्मू मानवता निहाई काते जहां कथा कोई रोड खिदा उनी ठेनिया कुकली ओकारेम ताहेकाना राष्ट्रपति मैडम जखन आसाम रे 29 टी ओरा आतार चाबाइना आदिवासी बया को ओरा खन को लगा बाहरे के को चेदा मेटेन कथा होबाम लेलिदा तहेन राष्ट्रपति मैडम आये है काते राजनीति हल लेका कथाय रोड हटकादा चेदा बाय लेलिदा आबोआ उन्नयन चिकाते हयवा चेदा बाय लेलिदा आबोआ धरम कोट 30 बन जामा राष्ट्रपति मैडम जखन आसाम रे 29 टी ओरा आतार चाबाइना आदिवासी बया को ओरा खन को लगा बाहरे के को चेदा मेटेन कथा होबाम लेलिदा नोडे तहेन आडी हरगे फेसबुक करे हाना नोआ बन लेया आसाम रे जखन 29 जना ओरा आतारे ना ओंडे जहाई को सेटल लेना आडी आर्टिस्ट को सेटल लेना इन पाहटा खनो किछु गड़ो चलाओ लेना आसाम रेन हर को सला इनी रोड कदा उनको चेतान जहां लेका नाहाचार चला कना बीजेपी शासित राज्य खातिर गे ओनाती लेया बया हानते नाते आलो पे हटी हम्मा तहेन राष्ट्रपति मैडम आये है काते राजनीति हल लेका कथाय रोड हटकादा चेदा बाय लेलिदा आबोआ उन्नयन चिकाते हयवा चेदा बाय लेलिदा आबोआ धरम कोट 30 बन जामा चेदा बाय लेलिदा आबोरेन गिद्रा चेन लेखाते को लहा चेदा बाय लेलिदा आबो बन जुबी दो आचिकाते आबो तो हाटी रेना चेष्टा आइ हय तैयार हटो कदा निन मारां कथा निये मंच खनिन लइया केन শুনতে পাইনি মণিপুরে আদিবাসী মানুষদের উপর অত্যাচারের পরেও আমাদের দুজন আদিবাসী যুবতীকে উলঙ্গ করে রাস্তায় অত্যাচার করতে করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাষ্ট্রপতি ম্যাডাম আপনি আদিবাসী হয়ে সেই বোনেদের পাশে একটাও প্রশ্ন কিংবা একটাও কথা খরচ করেননি কেন তেহেন ছেদা আসাম রে এখনো পর্যন্ত আসামে আমরা যারা আদিবাসীরা আছি আমরা এসটিতে তালিকাভুক্ত নয় আমরা কোথাও ফর্ম ফিল আপ করতে গেলে আমরা আমাদের ধর্ম লিখতে পারছি না সেই ধর্মের কোডের জন্য আমরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ধর্মকোড পাশ করে আমরা দিল্লিতে পাঠালাম দুঃখের কথা যারা আদিবাসী প্রেমের কথা বলে এখনো পর্যন্ত সারি ধর্ম সান্না ধর্মর কোড আমাদের দেওয়া হলো না তার সাথে সাথে বলতে চাই আপনি যেভাবে জাহের থান মাঝির থান থেকে আরম্ভ করে আমাদের অলচিকিতে পঠন পাঠন থেকে আরম্ভ করে যে ব্যবস্থা করেছেন যে সব যে জায়গাগুলোতে আমরা সেই সুবিধা পেয়েছি প্রত্যেকটা রিপোর্ট ওনার কাছে দেখাতে চাই গ্রহণ করলাম এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে আমাদের যে মানে না উন্নয়নের পাঁচালী না যেটা হচ্ছে রিপোর্ট কার্ড ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এসেছি আমি গতকাল থেকে কয়েকটা জিনিস দেখছিলাম যে চারদিকে যেভাবে বিজেপি এসআইআর এর নাম করে চক্রান্ত করতে করতে যখন বুঝতে পারলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো যাবে না তখন দিল্লি থেকে রাষ্ট্রপতি ম্যাডামকে নিয়ে আসা হলো এবং তার মাধ্যমে যে ধরনের কথোপকথন করানো হয়েছে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে কালকে বক্তব্য শুনতে গিয়ে আশাহত হয়েছি এবং মর্মাহত হয়েছি আমরা অনেক কথা শুনতে চেয়েছিলাম যেহেতু এমন একটা জায়গায় উনি আসছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে কথা বলবেন আদিবাসী মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবেন কিন্তু কালকে সমস্ত জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে অধীর আগ্রহে বসেছিলাম পরবর্তীকালে বুঝতে পারলাম সেই মঞ্চটা হয়ে গেছিল বিজেপির নেতাদের দ্বারা পরিচালিত একটা মঞ্চ যেখানে বিজেপির নেতারা কি কথা বলতে হবে না কথা বলতে হবে সেই চক্রান্ত আগের থেকে সব ঠিকঠাক করে দিয়েছিলেন সেই মতো আমাদের সকলের সম্মানীয় রাষ্ট্রপতি ম্যাডাম কালকে বলে গেলেন ওনাকেও আমার তরফ থেকে আজকে ওমেন্স ডেতে জোহার জানাই প্রণাম জানাই উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন ওনার যে পদমর্যাদা সেই পদমর্যাদার সম্মান যেন রাখেন আমার তরফ থেকে এই কথাই বলতে চাই তেহেন নডে হে সেটারাকান যাহা তিনা আদিবাসী হর সে যাহা জায়গা করবন নেল নামেদা
ᱤᱧᱟᱹᱜ ᱠᱟᱛᱷᱟ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱟᱢ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱤᱧᱟᱹᱜ ᱱᱮᱦᱚᱨ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟষ্ট্ᱨᱯᱚতি ᱱᱚᱰᱮ ᱫᱨᱚᱯᱚᱫᱤ ᱢᱩᱨᱢᱩ ᱢᱟᱱᱚᱛᱟᱱᱤ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱭ ᱨᱚᱲ ᱠᱮᱫᱟ ᱩᱱᱤ ᱴᱷᱮᱱ ᱤᱧᱟᱹᱜ ᱠᱩᱠᱞᱤ ᱚᱠᱟᱨᱮᱢ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ রাষ্ট্রপতি ম্যাডাম যখন আসাম রে 29টি ওরা আতার চাবাইনা আদিবাসী বয়হা কো ওরা খন কো লাগা বাহারে কে কোয়া চেদা মেটেন কথা হবাম লেইলিদা আমি রাষ্ট্রপতি ম্যাডামের কাছে প্রশ্ন করতে চাই কোথায় ছিলেন ম্যাডাম আপনি যখন 29টা আদিবাসী পরিবারকে জ্বালিয়ে দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো আসামের মতো জায়গায় আপনার মুখ থেকে কেন একটাও শব্দ আমরা শুনতে পেলাম না কেন শুনতে পাইনি মণিপুরে আদিবাসী মানুষদের উপর অত্যাচারের পরেও আমাদের দুজন আদিবাসী যুবতীকে উলঙ্গ করে রাস্তায় অত্যাচার করতে করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাষ্ট্রপতি ম্যাডাম আপনি আদিবাসী হয়ে সেই বোনেদের পাশে একটাও প্রশ্ন কিংবা একটাও কথা খরচ করেননি কেন আমি এই মঞ্চ থেকে একজন আদিবাসী জনপ্রতিনিধি হয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই আজকে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখছি দিনের পর দিন আদিবাসী সম্প্রদায় মানুষের ওপর অত্যাচার চলছে কিন্তু দুঃখের কথা সেখানে আমাদের রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা একটাও শব্দ করতে দেখি না আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যারা আজকে আদিবাসীদের সম্মানের কথা বলছেন যারা রাষ্ট্রপতি ম্যাডামের সম্মানের কথা বলছেন আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালাম আমার প্রশ্ন বিজেপির নেতাদের সেদিন কোথায় ছিলেন যখন রাষ্ট্রপতি ম্যাডাম দাঁড়িয়েছিলেন সেদিন কেন দেখতে পেলেন না আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলাকে প্রধানমন্ত্রী এভাবে অপমান করলেন তখন আপনাদের মুখের ভাষা কোথায় হারিয়ে গেছিল কেন একটাও শব্দ আপনারা করতে পারলেন না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে গুজরাট থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে বিজেপি শাসিত রাজ্যতে যেখানে দলিত আদিবাসী মানুষের গায়ে প্রসাব করে দেওয়া হয় জুতো চাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয় তখন রাষ্ট্রপতি ম্যাডাম থেকে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার মুখে আমরা কুলুপ দেখতে পাই সেখানে তারা কোনো প্রশ্ন করেন না সেখানে তারা প্রতিবাদ করেন না আর বাংলায় আসলে যত প্রতিবাদের ভাষা তাদের বেরায় আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে বলে এখানে এসে আপনারা আপনাদের কথা বলতে পারেন বিজেপি শাসিত রাজ্যে কিছুদিন আগেও আমরা গেছিলাম ত্রিপুরায় আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি পাইনি আমরা ভাড়া দেব বলেছিলাম ভাড়া দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব ঠিক করেছিলাম একটা গাড়ি আমাদেরকে দেওয়া হয় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকা এই সরকার এখানে যে কোনো ঝান্ডা ধরে আপনি আপনার মতাদর্শ এখানে উজাড় করে বলতে পারেন এটাই হচ্ছে পশ্চিম বাংলা আর এর নাম এই সরকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে আমি বলতে পারি আজকে বলুন তো আপনারা সবাই দেখেছিলেন বিজেপির নেতারা বড় বড় কথা বলে যখন বিরোধী দলনেতা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বীরবাহাদুর দেবনাথ হাসদাকে জুতোর তলায় পায়ের নিচে রাখি তখন কোন বিজেপির নেতা এসে প্রতিবাদ করেছিলেন একটাও বিজেপির নেতাকে দেখতে পাইনি প্রতিবাদ করতে আমরা আবার দেখেছি আমি যখন ত্রিপুরা যাচ্ছি খিদে পেয়েছিল একটা কেক ছিল আমার কাছে ছোট্ট কাপ কেক ছিল আমার যাতে আমার সহযোদ্ধারা যারা ছিলেন আমার জন্মদিন ছিল বলে আমাকে তারা জন্মদিনের শুভেচ্ছা দিয়েছিলেন আপনাদের নেত্রীরা আপনাদের নেতারা যখন ফেসবুকে ঢালাও করে প্রচার করেছিলেন কোথায় ছিল তখন আদিবাসী প্রেম আমি তখনও প্রশ্ন করেছিলাম আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ হয়ে একটা কাপ কেক খেতে পারি না আপনারা আমার কেকটাকে ভাইরাল করে দেন আমি নাকি পার্টি করছি আপনাদের লজ্জা করা উচিত আপনাদের আদিবাসী প্রেম আমরা সবাই বুঝে গেছি নডে যাহা দিনকে আদিবাসী বইহা কমে না বোনা যত হরতে আব মানতানি রাষ্ট্রপতি ম্যাডাম ঠেন আবহাওয়া কথা বন্ধ হয়া তেহেন ছেদা আসাম রে এখনো পর্যন্ত আসামে আমরা যারা আদিবাসীরা আছি আমরা এসটিতে তালিকাভুক্ত নয় রাষ্ট্রপতি ম্যাডাম আপনি তো দিল্লিতে বসে আছেন প্রধানমন্ত্রী সাহেব আপনি তো দিল্লিতে বসে আছেন আসামটা
তো বিজেপি শাসিত রাজ্য, কেন আমার আদিবাসী মানুষজনকে এখনো এসটি দরজা দেওয়া হয়নি? তার জবাব কি আপনারা দেবেন? দিতে পারবেন না, কারণ আপনাদের সৎ সাহস নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এসে আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসীদের কথা ভাবেন, আজকে জাহের থান থেকে মাঝির থান থেকে আরম্ভ করে সমস্ত রকমের বন্দোবস্ত করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য। আজকে আমরা সমস্ত প্রকল্প থেকে সুবিধা পাই। আজকে আদিবাসীরা নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের লেখাপড়া থেকে আরম্ভ করে সবকিছু নিজের ভাষায় করতে পারি। গর্ব হয় পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে। কারণ আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড, গ্রহণ করলাম। এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে, আমাদের যে মানে না উন্নয়নের পাঁচালী না, যেটা হচ্ছে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। থ্যাংক ইউ দিদি। তার সাথে সাথে বলতে চাই, আপনি যেভাবে জাহের থান মাঝির থান থেকে আরম্ভ করে আমাদের অলচিকিতে পঠন পাঠন থেকে আরম্ভ করে যে ব্যবস্থা করেছেন, যেসব যে জায়গাগুলোতে আমরা সেই সুবিধা পেয়েছি, প্রত্যেকটা রিপোর্ট ওনার কাছে দেখাতে চাই। তার সাথে সাথে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও রিপোর্ট চাই, সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কত কি করা হয়েছে তার হিসাব নিকাশ আদিবাসীরা এরপরে বুঝে নেবে। আমি আপনাদের আশীর্বাদে আসামে গেছিলাম। আসামে এখনো পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিজের বাড়িতে বসবাস করতে পারে না, গরু বাছুরের মতো পড়ে আছে। বিজেপি শাসিত রাজ্যে বিজেপির প্রধানমন্ত্রী, বিজেপির অন্যান্য নেতাদের মুখ থেকে আমরা সেখানে একটা কথা শুনতে পাই না। ওনারা এখানে আসলেন, রাষ্ট্রপতি ম্যাডামকে দিয়ে অনেক কথা বলিয়ে দিলেন, কিন্তু রাষ্ট্রপতি ম্যাডামের কাছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে জবাবগুলো আছে সেই জবাবগুলো আমরা চাইতে চাই। কারণ আমরা সারি ধর্ম, সান্না ধর্ম, আমাদের আদিবাসীদের গর্ব। আমরা কোথাও ফর্ম ফিল আপ করতে গেলে আমরা আমাদের ধর্ম লিখতে পারছি না, সেই ধর্মের কোডের জন্য আমরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ধর্মকোড পাশ করে আমরা দিল্লিতে পাঠালাম। দুঃখের কথা, যারা আদিবাসী প্রেমের কথা বলে এখনো পর্যন্ত সারি ধর্ম সান্না ধর্মর কোড আমাদের দেওয়া হলো না। কারণ তারা চায় না আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার ধর্ম লিখুক, তারা চায় না বীরবাহা হাঁসদা তার ধর্ম সারি ধর্ম লিখুক, তারা চায় না। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকেও যখন মঞ্চে আসলাম তখন উনি আমাকে বললেন তোমার ভাষায় বক্তব্য দেবে, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের বাইরে কি হচ্ছে? আপনি আপনার ভাষায় কথা বললে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাকে মেরে দেওয়া হচ্ছে। বাংলায় এসে, বারবার বলি, বাংলায় এসে শিখে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বধর্মের মানুষকে কিভাবে ভালো রাখা যায়, দেখে যান। যদি বলেন, আমরা ম্যাডামকে বলবো, অনুরোধ করব, 1 মাস ওনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা দেওয়া হোক। আপনি কিভাবে কাজ করেন তার প্রমাণ আমরা সবাই মিলে তুলে দেব। নোটাতে ঝাড়ি হরগে ফেসবুক করে হানা নোয়া বললে আসামরে যখন 29 জনা ওরা আতারে না ওন্ডে যাহাই কোকো সেটেল লেনা, আডি আর্টিস্ট को सेटल लेना, इन पाहटा खनो किछु गोड़ा चलाओ लेना, आसाम रेन हर को सला इन रोड़ा कदा उनको चेतन जहाँ लेका नाहाचार चला कना बीजेपी शासित राज्य खातिर गे ओनाती लेया बोया हानते नाते आलो पे हटी अम्मा तेहें राष्ट्रपति मैडम आये है कते राजनीति हर लेका कथाय रोड़ कदा चेदा बाइले लिदा बोआ उन्नयन चिकते होया चेदा बाइले लिदा बोआ धर्म कोड 30 बन जामा चेदा बाइले लिदा अबरन गिद्र चेन लेखाते कोलाहा चेदा बाइले लिदा आबो बन जुबी दो आचिकते आबो तो हाटी ना चेष्टा आई होय तैयार हटो कदा निन मारंग कथा नियम मंच खनिन लैया तेहें
आई ठन खन जहाँ आजम कथा ओना बांग आजम कते आड़ी दुख बुझोय ना आड़ी हाहार आगे बुझोय ना जहाँ सर्वोच्च पद रे बंदुरूप के दिया उन्हीं कहते हैं राजारी लेका कथा हटो कथाय आड़ी दुख रे ना कथा आज के बीजेपी नेतारा अनेक बड़ो बड़ो कथा बोलছেন बीजेपी नेताদেরকে বলতে চাই आदिवासी प्रेम কোথায় ছিল যখন সংসদ ভবন উদ্বোধন করলেন ভারতবর্ষের সর্বোচ্চ পদে বসে থাকা রাষ্ট্রপতি ম্যাডামকে কেন উদ্বোধন করতে দিলেন না তার জবাব আপনাদের দিতে হবে কারণ আপনারা চাননি একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলার নাম সংসদ ভবনে জল জল করে জ্বলুক আপনারা চাননি আপনারা তাই চাননি বলে রাম মন্দিরের উদ্বোধনেও ডাকেননি বড় বড় কথা বলছেন লড়াই করতে যদি হয় আদিবাসী সমাজ হিসেবে আদিবাসী মানুষ হিসাবে বলতে চাই মাঠ ঠিক করুন লড়াই করবে আদিবাসীরা কিন্তু আদিবাসীদেরকে ভাগ করার চক্রান্ত করলে ইংরেজদের মতো দুনিয়া ছেড়ে আপনাদেরকে তাড়িয়ে দেব মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম অনেক খেলা হয়েছে ভাই 34 বছরের সিপিএম এর আমলে অনেক লড়াই দেখেছি অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষের রক্তাক্ত শরীর দেখেছি আর কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না বিজেপির নেতারা কান খুলে শুনে রাখুন আজ এই মঞ্চ থেকে বলতে চাই কালকে চক্রান্ত করা হলো একজন রাষ্ট্রপতি ম্যাডাম যিনি সর্বোচ্চ পদে বসে আছেন তিনি এসে রাজনীতির মতো একজন ভাষণ দিয়ে যাচ্ছেন খারাপ লাগে তারপরে উনি বলে দিয়ে যাচ্ছেন যে আদিবাসীরা কবে এক হবে ম্যাডাম আপনাকে বলতে চাই আমরা পশ্চিমবঙ্গের বুকে 40টা সম্প্রদায়ের মানুষ আছি আদিবাসী ভাষাভাষী বিভিন্ন ভাষায় কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষায় স্বীকৃতি দিচ্ছেন আমরা যাতে আমাদের কথা রাখতে পারি কথা বলতে পারি আমাদের ছেলেমেয়েরা যাতে আমাদের ভাষায় আমাদের লিপিতে লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করছেন বিজেপির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে না বিজেপি নেতাদের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো তার আগে আমার মতো হাজার হাজার কোটি কোটি সৈনিকেরা আছেন রক্ত দিয়ে রাঙিয়ে দেব বিজেপিকে একটা আসনও যাতে না পায় সেই অঙ্গীকার আপনাদের সবাইকে করতে বলবো আজকে বড় বড় কথা বলছেন ধর্মের নামে জাতির নামে লড়াই লাগিয়ে দেওয়ার কথা বলছেন কোথায় ছিলেন বিজেপির নেতারা যখন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এসআইআর এর লাইনে দাঁড়াতে হলো লজ্জা করে না আপনাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ জমি কেটে বাসযোগ্য করা মানুষ তাদেরকে পরিচয় দিতে হচ্ছে তারা এই এলাকার আদিবাসিন্দা কিনা তখন কোথায় ছিল আদিবাসী প্রেম কতগুলো গ্রামে গেছেন কতগুলো মানুষকে প্রশ্ন করেছেন আপনার দলিল আপনার কাগজপত্র আছে কিনা কোথাও যাননি শুধু ভাষণে বড় বড় কথা বলেন আর আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষজনকে একটা আদিবাসী মেয়ে হিসেবে বলতে চাই থেমে থাকলে হবে না এই ধর্ণা মঞ্চের এইখান থেকে লড়াইটা শুরু হোক 26-এ যতক্ষণ বিজেপিকে শূন্য না করে দিতে পারি চোখে যেন ঘুম না আসে নিজেকে যাতে চুপচাপ না রাখি এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে এই বলে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা এবং আমার নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় আদিবাসী